এটা মিড পয়েন্ট, এটা সাইডে দুটো এইটা মিড পয়েন্ট। হ্যাঁ ওইটাই মিড পয়েন্ট, ওটা লাগানো ঠিক হয়নি। কি হলো? আর ডুয়েলিং ভিউ পয়েন্ট থেকে বেরোনোর সময় ভিউটা কিছুটা এরকম, দারুণ লাগছে। আমার কি বাকি করে ঠিক হলো শোনা, হট করে উপরে উঠার সাহসটা করে নিলাম তো। গাড়ি আটকে যায় যদি। আসতে চাইছিলাম না, এই জিনিস এখন অব্দি সবচেয়ে ক্লাসিক ছেলে না, ওটা তো আছেই। আর যে কোনো জায়গা দেখুন তো একটা গাড়ি এরকম যেতে হয়ে গেল না, নিচে গাড়ি। তারপর চলে এসেছি এখন ঠিক লাভা যে মেন রোডটা, সেই মেন রোডের পাশেই চলেছি, মানে এডি শপের দিকে যেতে যে মেন রোডটা, সেই রোডে চলে এসেছি। আর যে টেন্টটা কিনেছিলাম আজকে সেটা ক্যাম্পিং করবোই, কারণ আমি জায়গা সুইটেবল জায়গা পেয়ে গেছি আজকে। ছেড়া নাকি শুট কর, আর তো আজকে ফুটেজ তেমন কিছু হবে না, এটা পুরো শুট কর। এটা মধ্যে ঢুকিয়ে দেবে নাকি? এটার মধ্যে ঢুকাতে হবে? বন্ধু হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে ঢুকাতে হবে তো? না ওটা না, ওটা না। ভিডিও কল করবো বললে এইটা না, এইটা ওইটা ওইটা ওইটা, এইটা না? হ্যাঁ চলো, চলে না কেন? রূপ সুন্দরী রূপ সুন্দরী, খুব ভালো ভালো আছো? হাই হাই শান্ত টাইট করে দেবো, কোনো চাপ কোনো চাপ। পেঁচিয়ে নিয়ে সব কটাকে পেঁচিয়ে নিয়ে হয়নি, ধর হয়ে গেছে, ডান। এটা অনেকটা ডান দিয়ে হেলে আছে, এটা এটা আরো সরু অনেক। এইটা মিড পয়েন্ট, এটা সাইডে দুটো এইটা মিড পয়েন্ট। হ্যাঁ ওইটাই মিড পয়েন্ট, ওটা লাগানো ঠিক হয়নি। এটা কি হলো? দেখি আচ্ছা হয়ে গেছে, কিছু কিছু আছে একটু। এটা কি এরকম ওর মধ্যে ওটা উঠে যাচ্ছে, তাই তো ভাই? শিগগির ওটা ঠিক করে, নাহলে খুলে গেলে কিন্তু আর হবে না।
দি লিফট আগে খাই। কোনাগুলোতে ওই কি পুঁততে হবে ওগুলো, হুম। কোনাগুলোতে ওগুলো পুঁততে হবে। দাও বললে গজাল তুই গেল গজালটা ওর ভিতরে আছে। ওই ভেতরটা তো বেরিয়ে গেল ডেডু গজাল গজালটা করলে তাহলে আর গজাল থাকবে। পাতি পোতার দরকার নেই, ঠিক আছে? পা দিয়ে তো পুকুর ভালো হয়। না পাতি পুঁতে বেশি ভালো হয়, পুঁতে কিন্তু যাবে। অত ভালো করার দরকার নেই। বেশি পুঁতে যাবে, পুঁতে মুশকিল হবে। বারবার উপরে উঠে আসছে উঠে আসছে জাস্ট করে ওদিকে একটা মাত্র উল্টো দিকে হয়ে গেল তো দরজা, হুম দরজা তো উল্টো দিকে হয়ে গেল। দরজা উল্টো দিকে থাকি, উল্টো দিকে না না এটাই ঠিক আছে, ওদিক থেকে হাওয়া আসবে না, কিছু না, এটাই তো ধুলো বালি আসবে। এটাও আসছে ভিতর থেকে তুলো ঘুরিয়ে দেবো, হ্যাঁ গজাল পোতা তুলে ঘুরিয়ে দে। যেটু গজালটা তুমি তো মালটা ঘুরিয়ে দিই, কেন, এটা ঠিক আছে তো। না 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 দিয়ে একটা দল বুঝেছিস? হুম। ঘুরে 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 ব্যাস আগে কর্নার সেট করতে, তারপরে এগুলো আগে কর্নার বসতে। কি এটা ছেঁড়া থাকবে নাকি? এটা ছেড়ে না দরজা, আচ্ছা ওই বসতে। ওটা না, এটাতে হ্যাঁ কিন্তু এটা 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 হ্যাঁ। এ তো খুলে যাবে। না টেনো না, টেনো না, খুলে যাবে। টেনো না, টেনো না, টেনো না বাবা, টেনো না। হ্যাঁ সেটাই তো বলছি, এটা খুলে যাবে। এটা জাস্ট ছেড়ে দাও। থেকে যাচ্ছে। ভিতর দিয়ে যাওয়া নাকি? ছেড়ে দাও ভাই, ও দিতে হবে না, ছেড়ে দাও। কি? ও ঢুকাতে হবে তার কোনো মানে এই নেই। ছোট 1 2 3 4 6 7 8 9 আমাদের টেন্টগুলো অনেক বড় ছিল। 4 5 6 7 ও একটা চেঞ্জ করে দিয়েছিল। হুম হ্যাঁ হুম একটা 9টা স্টিকের 7টা স্টিকের আচ্ছা। তো ওর জন্য বুঝেছো? ছোট বড় হয়ে গেছে। ছোট বড় হয়ে গেছে। চেঞ্জ ছোট- করেছিল না। ও ছোট টেন্টের মাল দিয়ে দিয়েছে। হ্যাঁ এ আসছে না। হুম এর ঠিক আছে, চেয়েও অসুবিধা একটা হচ্ছে মিনি না। স্ট্যান্ড আছে তার না? কথা হয়ে এর যাবে। চেয়েও একটা- চলো ঠিক আছে, ট্রাই করে দেখি কি জিনিস ভেতরে। উদ্বোধন করো শান্ত। কোন উদ্বোধন হচ্ছে আমাদের। আগে জুতো খুলো। জুতো খুলতে হবে না, জুতো বাইরে রেখে গরম হবে। এই ছবিটা তোল তুই। না আমরা জুতো আছে? বাইরে এই খুলে টেন্টের ছবিটা ভেতরে তুলে ঢুকিয়ে দিই। বৃষ্টি হতো ভেতরে ঢুকিয়ে দিতাম। সামনে টেন্টের ছবিটা তুলে নাও তো, ডিকাথলনে গিয়ে স্টিক চেঞ্জ করতে হবে। আর একদিকে আমাদের- ঢুকিয়ে দিই, আমাদের একদিকে যে ঢুকিয়ে দিই। টেন্টটা তুলতে ঢুকাতে হবে না, এখান থেকে এই কর্নার থেকে দুটোই দেখা যাচ্ছে ভাই। ঢুকাতে হবে না, ঢুকাতে হবে না, ঢুকাতে হবে না, দুই পাশেই দেখা যাচ্ছে। এখান থেকে ছবি তুললে দুই পাশেই দেখা যাচ্ছে। তো বলবে একদিকে গোজনি সঙ্গে না থাকলে না ফাঁকা থাকে। না সব না সরো। হাতটা সে দেখো কতগুলো স্টিক আছে, এটা কমপ্লেন জানাতে হবে তো। সুন্দর ছবি এসছে। এই টেন্ট সেখান থেকে এখান থেকে করো যাতে খাওয়ার সময় টেন্ট ব্যবহার করেছি ডবল ছিল। নে এনে আগে কি করবি। ও দিয়ে দিল একটা ছোট টেন্টের মাল দিয়েছে, বুঝেছিস? হ্যাঁ আর আমরা কি করছি না। যেটা ওটা ধরুন তো, চেনটা এদিকে থাকবে, চেনটা এদিকে থাকবে, চেনটা এখান থেকে চেনটা এদিকে থাকবে, ঠিক আছে? এটা কার সঙ্গে লাগানো থাকবে? ওটা ওই সবুজের সঙ্গে সবুজ, সবুজ সবুজ। লাস্টে কর্নার একদম ক্লিপ করতে হচ্ছে, ছাড়তে হবে। সবুজের সবুজ। হ্যাঁ সবুজের সঙ্গে সবুজ। যেগুলো তুমি ওর ভেতরে রাখতে পারবে। এই ডবল না হলে হয় না। এত জোরে বৃষ্টি ঠান্ডা ডবল খাওয়াটা হবে। এর থেকে মোটা হয় না। এত ছোট
রেডি টু গো। রেডি টু গো। ছবি তুলি। তো ট্রেনটা মোটামুটি পিচ করে দিয়েছে এখানটায়, আর এইটা দেখো, এখানটায় ছবিটা দেখো। রান্না বান্না শুরু করে দিয়েছে। তো টেন্ট পিচ হয়ে গেছে আর লিলিপুটগুলো ভিতরে চলে গেছে। তো পুলি পুলি দাদা তো পুলি হ্যাঁ। তো বন্ধুগণ, এখন যেটা বলছিলাম আর কি, ওই চলে এসেছি আর কি, এই আমরা ওই লাভা থেকে এইসব যাওয়া যে রোডটা, ওই রোডটার পাশে চলে এসেছি। আর এখানেই গাড়িগুলো লাগিয়ে দিয়েছি, আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আর রান্নাবান্না হচ্ছে। আর টেন্টটাও পিচ করে দিয়েছি, তোমরা একটু দেখলে কেমন করে কি টেন্ট পিচ করলাম। তো এই হচ্ছে আমাদের টেন্ট লাগিয়ে দিয়েছি, আর এই দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর ওদিকে রান্না বান্না হচ্ছে। আর এখানে তেমন কোনো ভিউ টিউ নেই, কিন্তু এখানে দূরদূরান্ত দেখা যাচ্ছে, নিচে সব মেঘ টেঘ রয়েছে, এই পর্যন্ত আর কি। কখনো ভাবিনি এতটা অ্যাডভেঞ্চার করতে পারবো, কিন্তু আজকে ঈশ্বরের ইচ্ছায় হ্যাঁ এরকম একটা ব্যাপার হচ্ছে। আর প্রচণ্ড, আমি মনের ভিতর থেকে প্রচণ্ড খুশি যে হ্যাঁ এসব জিনিসগুলো করতে পারছি। আমি ভাবিনি এসব জিনিসগুলো আমার দ্বারা হবে, কিন্তু হলো। যেহেতু সবাই সাথে সাথে রয়েছি, সবাই মিলে করি কাজ, হারিয়ে যেতে নাই কাজ। তো জিনিসটা আজকে সাকসেস হলো, ভালো লাগছে। আর চারপাশে এরকম পরিবেশ, আর তার মাঝখানে মাংস ভাত। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে। তো এখন বেজে গেছে বেলা 5টা 10, আর আমাদের যে টেন্ট ফেন্ট পিচ করা ছিল সেটা গুটিয়ে নিয়েছি। আর এখন বেরিয়ে যাব আমাদের রুমের দিকে, কারণ সন্ধ্যা অনেকটাই হয়েছে আর বাইরে থাকার কোনো যৌক্তিকতা নেই। তাই এখন সোজা সব গুটিয়ে নিয়েছি, আমরা নৌকো সব গুটিয়ে নিয়েছি, এখন সোজা রুমের দিকে। চল চল টাটা। ফাইনালি লাভা বাজার থেকে হোটেলের গলিতে ঢুকে গেছি। আর এবার সব থেকে বড় ঝামেলা হচ্ছে গাড়িটা পার্কিং করা। একদম পুরো দামি চেপে যা। বাস 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 বাবু, একদম ঠিক আছে। একটু পারলে ব্যাক করে দে। একটু হাঁটে ব্যাক করতে হবে। কি হলো? পাথর আছে নাকি?
হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, অভ্যাস হয়ে গেছে, ও 2-3 দিন হলে হয়ে গেছে পার্কিং। তো সাকসেসফুলি পার্কিং ডান, আর হোটেলের সামনে পৌঁছে গেছি। আর এবার নামবো, নেমে সোজা হোটেলে যাব। আর আজকের মতো এখানেই সব শেষ হবে, আবার কালকে নতুন একটা ডেস্টিনেশন। চলো টাটা, বাই।